জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। এই কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাটার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই, কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। যত জলদি পারে খোকারে ফিরাইলে আইব। হ্যাঁ বলো, কারণ এই 3 পাগল ছাড়া তো তুমি থাকতে পারবা না। ওই রাজীব লন্ডনের এক মেয়েকে বিয়ে করে লন্ডনে চলে যাচ্ছে, আর সেইখানে বান্ধবী তোমার কোনো জায়গা হবে না। আমার স্থান ঠিকই ছিল, তুই আমার ভালোবাসার 12টা বাজাই দিছস। শোন ভাই, আপনি না বাসায় আসার পর একটু স্বাভাবিক আচরণ করবেন। আমি অস্বাভাবিক আচরণ করি না, অস্বাভাবিক আচরণ করো তোমরা। মামা তোমরা কথা বলো, আমি তোমাদের ব্যক্তিগত কথার মধ্যে থাকতে চাই না। এখন তো থাকতে চাইবা না, হ্যাঁ মামা মামির মধ্যে ঝামেলা বাঁধাই দিছো, এখন কাটা পড়তে চাচ্ছ তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি কি দেখলাম, চেহারা দেখে তো বিশ্বাস হয় না, দেখলে তো মনে হয় নরম সরম ভদ্রলোক, কিন্তু মনের মধ্যে তো প্রেমের বন্যা বয়ে যায়। আপনি কয়টা প্রেম করছেন? আপনার কথা তো আপনি নিজেই বলে দিলেন, আমার তো কিছুই বলতে হলো না। দেখুন, আমি খুব ঝামেলায় ছিলাম, ইভেন আমি এখনো অনেক ঝামেলায় আছি। আপনার যদি তারপরও কোনো কথা থাকে, আপনি মামার সাথে কথা বলতে পারেন, মামার সাথে মিট করেন। আপনার মামার সাথে তো আমি দেখা করব না, আপনি আপনার মামাকে আমার কথা বলবেন, তার মামা আমার সাথে দেখা করবেন। কিন্তু বিষয় হলো আপনার ব্যবহারে, বুঝছেন, আমি খুব হার্ড হয়েছি। ও, আপনি আমার কথায় হার্ট হয়েছেন, তো এখন আমার কি করতে হবে? আপনার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। খাওয়া চাইলে কিন্তু খুব ভালো হয়, বুঝছেন, মানে আমার যে মান সম্মানটা চলে গেছে অল্প একটু হলেও বেঁচে যাবে, না হলে কিন্তু বদিউজ্জামান বদির মান সম্মান ধুলোর সাথে একদম মিশে যাবে। এখন আপনিই বলেন, আপনি কি করবেন? আমি কেন আপনার কাছে ক্ষমা চাইবো? আপনার সাথে আমার কখনো দেখা হয়নি, যদি হয়েও থাকে 2-1 বার, হয়তো আমার মনে নেই। আর আপনার সাথে তো আমার কোনো কাজ হয়নি, আমার কি আপনাকে মনে রাখতে হবে? এখন আপনার কথা মনে রাখতে হবে, আপনার সাথে দেখা করতে হবে, আপনাকে দেখা হলে হাই হ্যালো করতে হবে, আরে জোর করে কাজ করতে হবে, এটা কেমন কথা? আমার কি কোনো ব্যক্তি স্বাধীনতা নেই? এই এলাকার ছেলেরা দেখলাম খুবই রংবাজ, সুন্দর একটা মেয়ে দেখলে সখ্যতা করতে চায়, কথা বলতে চায়, এটা কেমন স্বভাব? খুবই খারাপ স্বভাব। একটা সুন্দরী মেয়েকে তো এইভাবে ডিস্টার্ব করা ঠিক না। আচ্ছা, আপনি কি আসলে খুব সুন্দরী নাকি? হ্যাঁ, কই আমি তো টের পেলাম না। সুন্দরী মেয়েদের সাথে কথা বললে তো ইয়ং ছেলেদের মনের ভিতরে একটা শিহরণ জাগে, কিন্তু আপনার সাথে যে 2 মিনিট ধরে কথা বললাম, কই আমার মনের ভিতরে তো কোনো শিহরণ জাগলো না। এই রাস্তায় দাঁড়িয়ে আমার সাথে আপনি ফাউল কথা বলছেন, আমাকে অপমান করার চেষ্টা করছেন। আমি কিন্তু মামাকে গিয়ে সব কথা বলবো। জি, আমি আপনাকে অপমান করার চেষ্টা করতেছি। এটা কারণ কি জানেন? আমি আপনার অফিসে এসেছিলাম, আমার বন্ধুকে আপনার অফিসে একটা চাকরি দেওয়ার কথা, অথচ আপনি এখন কত কথা বলতেছেন, মানে আপনি আমার চিনিনি না, মনে হচ্ছে যে আপনি আমাকে প্রথম দেখছেন। হ্যাঁ, আপনি কি ভেবেছেন আপনার সাথে দেখা হলেই আমার হঠাৎ করে হাসি মুখে কথা বলতে হবে? ও হ্যালো, আপনাকে কতদিন দেখি না, আপনি কেমন আছেন? আমি তো মনে মনে আপনাকেই খুঁজছিলাম, বাট সত্যি বিশ্বাস করেন আমি সময়ই পাচ্ছিলাম না। শোনেন, এসব আদিক্ষেতে দেখানোর মেয়ে আমি না, আমার যা মনে থাকে আমি সরাসরি মুখের উপরে বলে ফেলি, আমার কিচ্ছু যায় আসে না। ম্যাডাম, আমার স্বভাব আপনার থেকে কয়েক ডিগ্রি উপরে। আমাকে যে সম্মান করে না, তার আমি 2 পয়সা দিয়েও গুনি না। যাই হোক, এত সময় নষ্ট করলাম, বড় লোক হয়েছেন না, এবার একটু মানুষ হোক। আরে কি বলে গেল? মানে কি আমি কি মানুষ না? এই এলাকার ছেলেরা এত ওভার কনফিডেন্ট। কাকা, আপনার বাড়িতে আমি আই, কিন্তু কোনো ভিআইপি ট্রিটমেন্ট পাই না। জিনিসটা না আমার কাছে খুব অপমানজনক, খুব খারাপ লাগে। আমি যে কোন ফ্যামিলির পোলা এটা তো আপনি ভালো করে জানেন। নূরজান রে এটা আপনার জানানো দরকার ছিল।
हाँ तुमको फैमिली तो আমি ভালো করেই চিনি तुमको বহুত টাকা পয়সা আছে এটা ঠিক আছে তোমার বাপের উত্তরাতে একটা বাড়ি বিয়ে আছে ওইটা আমি ঠিক আছে মাগার তোমার বাপে তো ছিল জুলার পোলা চুলার পোলা? এইটা কি আব্বা? সুমন ভাই, আমি জানি মানে ছোটবেলা থেকেই শুনে আসছে যে আপনারা ফকিন্নি ছিলেন, এলাকার সবাই এটাই জানেন যে আপনারা ফকিন্নি, কিন্তু আব্বা এই জোলার পোলাটা কি? আমিও শুনছি মুরব্বীরা কইতো যে আপনি নাকি ডাকাইতি করে বড় লোক হইছেন। সুমন তোর এত বড় সাহস আমার বাড়িতে বইয়া আমার অপমান করছ বুঝলি যা আমার বাড়িতে বাইরা আপনার বাড়িতে আমি থাকতে আসি নাই। আপনি যদি আপনার মায়ের বিয়া দিয়া ঘর জামাই করতে চান তবু আমি থাকুম না। আমগো ফ্যামিলি ওইসব ফকিন্নি ফ্যামিলিতে বিয়া করাইবো না আমারে। আমি কোনো জোলার নাতির লগে আমার মায়ার বিয়া দিমু না, এইটা হইছে আমার শেষ কথা। তুই এখন আইবার পারো যা। শুনেন, আপনি কি মনে করছেন আপনার মাইয়া অনেক সুন্দরী? আপনার মাইয়া থেকে 100 গুণ সুন্দরী মাইয়া আমার পিছনে ঘুরাঘুরি করে। আমি ওগরে পাত্তা দিই না। আমার ওস্তাদ নোমান সাহেবের বাগনি লন্ডন থেকে পড়ালেখা করে আইছে, ওই মাইয়া আমার প্রেমে হাবুডুবু খাইতেছে, আমি ওরা পাত্তাই দিই না। ওইটাই রাইখা আমি পুরান ঢাকার ফকিন্নি ফ্যামিলিতে চা খাই না, বুঝছেন? আমি কি তোরে অপমান কইরা আমার বাড়িতে বাইর করুম ওইটা চাস? অপমান করার বাকি রাখছেন কি? আপনি গিট্টু সুমনের লগে যে প্যাঁচ লাগাইছেন সারা জীবন ধরে ওই প্যাঁচ আর ছুটবো না। আপনি প্রেম রোগের কথা কইছেন, কিন্তু কেমনে প্রেম রোগ সারবো এই কথা তো পেলেন না। উপায় আছে, আংটি। অনামিকা আঙ্গুলে একটা আংটি পরবেন, 6 মাসের মধ্যে আপনার বউ বাপ বাপ করে এসে আপনার পায়ে পড়বো। বউ বাপ বাপ করে পড়বো, এটা আপনি কি করলেন? আপনি ভুল করলেন তো। বউ আমার বাপ ডাকবো কেন? আরে কথার ভাব বোঝেন না, এটা একটা ভাবের কথা কইছি। আপনার বউ আপনার কাছে পরাজিত হয়ে আপনার পায়ে পড়ে থাকবো, বুঝছেন না? আপনি তখন আপনার বউরে বুকের মধ্যে জড়ায় ধরবেন। আংটিটা কই পেলেন? 1 সপ্তাহ পরে পাবেন, তবে টাকা কালকের মধ্যে পরিশোধ করতে হইব। কালকে না, আমি আজকে আপনার টাকা দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আংটি একদিন আগে পাইবেন। আচ্ছা ঠিক আছে, তা আমাদের একটু দোয়া করেন। দোয়া আমি সবার জন্য করি, পৃথিবীর সকল প্রাণী সুখী হোক। তবে আপনি টাকা দিচ্ছেন, দোয়ার আন্তরিকতা একটু বেশি হইব। হ্যাঁ তাহলে আমি উঠি। যান, আমি আজকে রুগী দেখবো না, মনটা ভালো নাই। আপনার মনও ভালো নাই? কি বলেন আপনি? আমিও তো রক্ত মাংসে গড়া মানুষ, আমার জীবনেও সুখ আছে দুঃখ আছে, এইটাই তো জীবন। কি করবেন? আপনার জীবনটা, আপনার জীবনের কাহিনীটা শুনতে বড় মন চান, কিন্তু সময় যে হাতে নেই। আজকে আসি। হ্যাঁ, এইটাও একটা জীবন, সময় হাতে নাই, কারো হাতে সময় নাই, মরে গেলে অনেক সময়। আহারি, আসেন আসেন আসেন, গণকের কাছে ভাগ্য গণনা করেন। প্রেম হবে কি হবে না, বিয়া হবে কি হবে না, পরকিয়া হবে কি হবে না, বউয়ের হাতে মরবেন কি মরবেন না, সব বলে দেব। আর আপনার মায়ারে কয়ে দিয়েন রাস্তাঘাটে যেমন এরকম বেলাল্লাপনা না করে। কি বললা তুমি? হ্যাঁ, আমি রাস্তাঘাটে বেলাল্লাপনা করি? এত বড় কথা বলার সাহস তোমার কোত্থেকে আসছে? সাহস আর হইল কি? আমারে বাধ্য করছো তোমার বাপে। এই সুমাইদা কে আর বাধ্য করছে? ওই ইচ্ছা করে আমার বাপ মূর্তি এলাকার মধ্যে নষ্ট করবার চেষ্টা করতেছে। ফকিন্নির আবার ভাবমূর্তি, নিজের মাইয়ারে বিনা পয়সা বিয়া দেওয়ানোর লাগা বাড়িতে ব্যাচেলর ভাড়া দিতেছেন, আবার ভাব দেখাইতেছেন। হ্যাঁ, আবার ভাবমূর্তি বুঝাইতেছেন। হ্যাঁ, সুমন ভাই, আর এক মুহূর্ত তুমি আমার সামনে থাকবা না। আমার কিন্তু পায়ের রক্ত মাথায় উঠে চলে যাইতেছে, বলে দিলাম আমি তোমাকে। আমি বোটে কিন্তু তোমাকে কোপানো শুরু করব। একটু আগে তুমি বলছো না যে আমরা ডাকাতের বংশ, ডাকাতের বংশের মেয়েরা কি করতে পারে খুব ভালো মতো নিশ্চয়ই জানো। তুমি আমার ভয় দেখাইতেছো। তোমার এই ভয়ের সূত্র ধরে যদি আমি প্রতিশোধ নেই তাইলে কিন্তু তোমারে কে বাঁচাইবো কও? কারো লাগবে না, এই নূরজাহানকে বাঁচানোর জন্য কারো লাগবে না, নূরজাহান একাই যথেষ্ট। ঠিক আছে, আমি একটু পর মার্কেটে যাব, কি করার করে দেখাও। যাও বাইরো। মারে অগমত বোখাইটা পোলাপানের লগে পাঙ্গালিবার যাইস না, ওরা পারে না, এমন কোনো খারাপ কাজ নাই। কাকা আমার চরিত্র বুঝতে পারছে। তুমি আমার যে চ্যালেঞ্জটা দিছো, তোমার এই চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম।
বাহ, তুমি এই ধরনের ছেলেগুলাকে মাথায় উঠায় কত বড় বিপদ ডেকে আনতেছো, তুমি কি বুঝতেছো? কত বড় ভুল করছো তুমি কি বুঝতেছো? পরে মা বহুত বড় ভুল করে হালাইছি। আমি দুধ কলা দিয়ে সাপ পুষছি রে মা। এই ছাগলটার পিছে যে কত টাকা খরচা করছি আমি, তরে আমি হিসাব দিয়া পারব না। সব টাকা আমার পানিতে গেছে গা। প্রত্যেকবার একটার পর একটা ভুল করো আর এসে বলো আমি ভুল করছি। আর করুম না রে মা, আর ভুল করুম না, কইলাম তো। রোমানা, তুমি আর লুবনা মিলে যা শুরু করছো তাতে তো এই সংসারে আমার মান সম্মান কিচ্ছু থাকলো না। মানে কি? আমি কি করলাম? যার জন্য তোমার মান সম্মান পানিতে পড়লো তাকে তুমি কোনো দোষারোপ করছো না, তুমি আমাকে ব্লেম দিচ্ছ। আমি লুবনার সাথে কেমন ব্যবহার করলাম তার জন্য তোমার মন ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। আর তোমার ভাগ্নি, ওর সম্পর্কে তো আমি মামি হই, তাই না? ও যে আমার সাথে এত খারাপ ব্যবহার করলো, তর্ক করলো, তখন তোমার মন ভেঙে চৌচির হয় নাই? তখন তোমার আমার জন্য খারাপ লাগে নাই? ও তোমার ভাগ্নির আদর আছে, তোমার বউর আদর নাই? না, এত বড় অপমান আমার পক্ষে মানা কিছুতেই সম্ভব না। আমি থাকবো না তোমার সাথে। তোমরা দুজন মিলে কি শুরু করেছো বলো তো? তোমরা যা করছো তাতে তো আমার পাগল হয়ে যাওয়ার অবস্থা। আমার তো মনে হচ্ছে মাঝে মাঝে যে এই বাসা ছেড়ে, তোমাদেরকে ছেড়ে দূরে কোথাও চলে যাই। আমার আর ভাল লাগছে না। তোমরা এগুলি কবে বন্ধ করবে? না 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 না, তোমার যাওয়া লাগবে না। এই বাড়ি গাড়ি সব তো তোমার, তুমি থাকো এখানে, আমি চলে যাচ্ছি। আমাকে নিয়ে তো তুমি সুখী হতে পারো নাই। আমি তো খারাপ, আমি থাকবো না। তুমি সুখে থাকো, তারপরে আমি চলে যাব, শান্তিতে থাকো তখন। রোমানা, খবরদার, তুমি একদম আমার কাছে আসার চেষ্টা করবে না। সরো সরো, তুমি সরো। কি বলছো তুমি? আমি তোমাকে স্পর্শ করব না, আমি তোমার পাশে বসবো না? তুমি আমার বিয়ে করা বউ। আমি যদি তোমাকে স্পর্শ করতে না পারি তাহলে কি আমি অন্য নারীকে স্পর্শ করব? তোমার যা ইচ্ছা তুমি তাই করো, তোমার সাথে তো আমি সংসারই করব না। এখন তুমি যদি অন্য নারীর সাথে প্রেম করো, না বিয়ে করো, না পরকিয়া করো, যা খুশি তাই করো, তাতে আমার কিচ্ছু যায় আসে না, বিশ্বাস করো। প্লিজ রোমানা, প্লিজ, আমি এক্সট্রিমলি সরি, প্লিজ প্লিজ প্লিজ, আমার আর ভুল হবে না। আমি তোমাকে অনেক কথা বলেছি যা বলা উচিত হয়নি। রোমানা প্লিজ। আর কখনো এমন করবে না তো? একদম না। এই যে কারা থাকি, মনে থাকবে? হ্যাঁ, ঠিক আছে। এই তো আমার লক্ষ্মী বউ। আরে স্যার, কেমন আছেন? আরে তুমি কেমন আছো? আমি তো ভালোই আছি। কিভাবে আর ভালো থাকি বলেন? সেই যে পরীক্ষার আগের দিন আপনি আমাকে লাস্ট পড়ালেন, তারপর তো আপনার আর কোনো খোঁজ খবর নাই। আর আসলে বেসিক্যালি হয় কি, আমি ওই ছাত্রছাত্রী পড়ানোর পরে পড়া শেষ হয়ে গেলে আমি আর যোগাযোগ রাখি না। সব ছাত্রছাত্রী আর এই ছাত্রী তো এক না স্যার। আমি ছিলাম আপনার কোচিং এর সবচেয়ে সুন্দরী ছাত্রী। আপনার দৃষ্টি তো আমার উপর পড়ার কথা ছিল, তাই না? আপনি এখন নিরামিষ কেন স্যার? দেখো, আমি নিরামিষ না আমিষ এটা অনুধাবন করার চেষ্টাও করি না কখন। তাছাড়া আমি স্টুডেন্ট পড়াই, তাদের গার্ডিয়ানদের কাছ থেকে টাকা নিয়ে চলে আসি, তারপরে না ওই স্টুডেন্টদের সাথে যোগাযোগ করার ট্রাই করি না। আপনি চেষ্টা করেন নাই, কিন্তু আমি চেষ্টা করছি। আমার বান্ধবীরা তো বলা বলি করতো, স্যার কিন্তু তোকে একটু বেশি আদর করে, তুই স্যারের সাথে প্রেম কর। তখন একটু লজ্জা পাইছি, ওটা তো আরো 2 বছর আগের কথা, একটু ছোট ছিলাম। যদি এখন হতো তাইলে কিন্তু আমি লজ্জা পেতাম না। দেখো জুলি, মানে তুমি যেসব কথাবার্তা বলছো, আসলে এসব কথাবার্তা এই জায়গায় দাঁড়িয়ে বলা ঠিক না, কারণ মানুষজন দেখলে কিন্তু খারাপ বলবে। কেন? কি আশ্চর্য, খারাপ বলবে কেন? আপনার সাথে আমার 2 বছর পর দেখা হলো, আমি আপনাকে দেখে একটু আবেগী হব না, কথা বলবো না? স্যার জানেন, আমি না আগে আপনাকে নিয়ে কিন্তু অনেক চিন্তা ভাবনা করতাম। আচ্ছা ঠিক আছে, চিন্তা ভাবনার কথা না হয় অন্যদিন শুনবো, আজকে আসি। আরে চলেন, মানে আপনার সাথে তো আমার কথাই শেষ হলো না। এক কাজ করেন, চলেন মিমের বাসায় যাই, মিমও তো আপনার ছাত্রী। হ্যাঁ, মিমের সাথে একদিন দেখা হয়েছিল,
একদিন সময় করে যাব, আজকে আর না। আমি তো হোস্টেলে থাকি, তাই আপনাকে দাওয়াত দিতে পারতেছি না স্যার, কিন্তু বিয়ে শাদী করে আমি আমার শ্বশুর বাড়িতে আপনাকে দাওয়াত দিয়ে খাওয়াবো। তুমি এমনভাবে কথা বলছো মনে হয় তোমার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে। আর বিয়ে স্যার, একটা প্রেম করছি, করেইছে একটা খাইছি। ছেলে দেখতে সুন্দর হ্যান্ডসাম ছিল, কিন্তু মনের দিক দিয়ে ছিল একদম অসুন্দর, এই জন্য ওরা ছেড়ে দিচ্ছি। আচ্ছা আমি বুঝলাম না, এইসব আলাপ আমার সাথে করছো কেন? এইসব আলাপ না করাই ভালো আমার সাথে। আহা, এতদিন পরে দেখা আপনার সাথে, মনের কিছু কথা আপনাকে বলবো না? আচ্ছা স্যার, আপনি কি বিয়ে করছেন? আরে না, ভালো কোনো মেয়েই তো পাচ্ছি না, তাছাড়া আমার তো কারোর সাথে অ্যাফেয়ারও নেই। স্যার, আপনার কিন্তু অনেক স্কোপ ছিল প্রেম করার, আপনি নিজেও জানেন না কত মেয়ে যে আপনার প্রেমে হাবুডুবু খাইছে। আর মানুষের কথা কি বলবো, আমি নিজেই তো ছিলাম, কিন্তু আমি তখন আপনাকে বলতে যাই নাই, কারণ আপনি না অনেক ভাব নিতেন তখন, এই ভাবের জন্য আমি আর আপনার কাছে যাই নাই। দেখো, আমি আগেও যেমন ছিলাম এখনো সেরকমই আছি, আমার কোনো পরিবর্তন নাই। ও স্যার, আপনার ফোন নাম্বারটা কিন্তু আমার কাছে নাই, দেওয়া যাবে? আরে কি বলো, কেন দেওয়া যাবে না? আমি ফোন নাম্বার না, আমি কার্ড আছে, কার্ড দিয়ে দিচ্ছি, তুমি এই যে ফোন দিও। হ্যাঁ, ফোন তো অবশ্যই দিব, কিন্তু আমি আপনাকে একটু বেশি ফোন দিব, ডিস্টার্ব করব, আপনি কি মাইন্ড করবেন? মাইন্ড করবো কিনা জানি না, তবে সত্যি সত্যি যদি ডিস্টার্ব করো তাহলে আগের মতো কিন্তু পিটাবো। উফ স্যার, আপনি না একদম আগের মতোই আছেন, এটা কিন্তু ঠিক না। আমি এখন আপনার স্টুডেন্ট না, আপনাকে এই স্যার স্যার ডাকতে আমার আর ভালো লাগে না। ঠিক আছে, সমস্যা নেই, আমি এখন আসি, কাজ আছে আমার। জি আচ্ছা, জি আসসালামু আলাইকুম। নমস্কার। Happy birthday to my sweet darling. Happy birthday to my sweet darling. Happy birthday to my dear love. Happy birthday to you. তুমি বারান্দা দিয়ে কিভাবে আসলা? পাইপ দিয়ে উঠে আসছি। আমার ডার্লিং এর জন্মদিন, আমি তার উইশ করতে আসবো না? এত রাতে তুমি যে পাইপ দিয়ে উঠে আসলা, দারোয়ান যদি দেখতো তোমার তো ডাকাত মনে করে পুলিশে দিয়ে দিত, তারপর তো সারা জীবন জেলে থাকা লাগতো তোমার। এইসব তো আমার দেখার বিষয় না, যা হওয়ার হবে। আমি আমার প্রিয় তোমার বার্থডেতে এসে উইশ করতে পারছি, ফুল দিতে পারছি, এইটার আনন্দ পৃথিবীর আর যে কোনো আনন্দের চেয়ে বেশি। তুমি আমাকে এত ভালোবাসো, আমি না বুঝতেই পারি নাই। আর আমি তোমার সাথে কত খারাপ ব্যবহার করছি, খুব লজ্জা লাগতেছে আমার। এতদিন অপমান করছো, রাস্তাঘাটে আমার লজ্জা শরম দিছো, আজকে আমার ভালোবাসা দাও। এই খবরদার, কাছে আসবা না। পাশার মানুষ যদি টের পায় তুমি আমার ঘরে, তাহলে তো আমি আর সমাজে মুখ দেখাইতে পারবো না। আর আমার আম্মা খুব রাগী মানুষ, আমার একদম মাইরেই ফেলবে। আরে বাবা রে, কেউ দেখে ফেললে ফেলবে, তুমি বলবা রাজীব আমার স্বামী, ব্যাস, আর কেউ কিছু বলতে পারবে না। স্বামী তো স্ত্রীর সাথে আদর সোহাগ যত্ন ভালোবাসা করবে, এটাই তো স্বাভাবিক। কে কি বললো তা দেখার টাইম আছে? লোকে কি বলে এত কিছু গনি আমি? হ্যাঁ, আসো। ছাড়ো 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 ছাড়ো, আমার কিন্তু অনেক ভয় লাগতেছে। আচ্ছা তুমি ছাড়ো, ছাড়ো না, যাও যাও, সকালবেলা এসো। সকালবেলা আসবো মানে এখন যাবো কেমনি? পাইপ দিয়ে উঠা যায়, নামা যায়? এখন যদি আমি এখান থেকে লাভ দিই বা ফাল দিই তাহলে মরে যাবো, কি বাঁচবো? হায় হায়, কি বলতেছো? তাহলে তুমি এখন যাবা কিভাবে? সেটাই তো, যাবো না তো, থেকে যাবো, ভোরবেলা চুপে বাইরে হয়ে যাবো। রাজীব, তুমি কি পাগল হয়েছো? হ্যাঁ, আমার মায়ের ঘুম খুবই পাতলা, দরজা খোলার সময় যদি একটু আওয়াজ হয় সে উঠে যাবে। তুমি কি আমাকে একটু শান্তি দিবা না? শান্তি দেওয়ার জন্যই তো আসছি। কেন তুমি চিন্তা ভাবনা করতেছো এত? আমি তো এত কিছু চিন্তা ভাবনা করতেছি না। তুমি কেন টেনশন করবা? সামান্য একটা ফুচকালা হয়ে ধনির দুলালির সাথে তুমি প্রেম করতেছো, এটা তো তোমার জন্য গর্বের বিষয়, কিন্তু আমার জন্য তো এটা লজ্জার বিষয়। এত চিন্তা করো না, একদিন ঘুম থেকে ওইটা দেখবা এই ফুচকাওয়ালা রাজীব হঠাৎ করে শিল্পপতি হয়ে গেছে, তখন তো তোমার আমার নিয়ে গর্বের সীমা থাকবো না। এই ধরনের অনেক চিন্তা আমি করি না। তুমি ফুচকাওয়ালা ছিলা, এখন তুমি ড্রাইভার হইছো, এটাই তোমার সবচেয়ে বড় প্রমোশন। মিম, এইসব নিয়ে কথা বলার সময় এখন না, এখন কিছু রোম্যান্স করার সময়। এই সময়, এই সুযোগ বারবার আসবে না। তুমি এখন আমাকে সালমান খান মনে করো, আর আমি তোমার ঐশ্বরিয়া মনে করি। আমাদের প্রেম জয়মা যাবে, জয়মা ক্ষীর হয়ে যাবে। আমাদের অমর প্রেম
রাজীব আর মিমের প্রেম কাহিনী গিনিস বুকে উঠা যাবে। রাজীব প্লিজ তুমি যাও, আমি ভয়ে কাঁপতেছি, আমার অনেক ভয় লাগতেছে, কেলেঙ্কারি হয়ে যাবে। পাগল তো আমি একা হই নাই, পাগল কিন্তু তুমিও হইছো। বাজে কথা বলো না, আমি তোমার মতো এত পাগল হই নাই, আমার মাথা এখনো সচল আছে। কিন্তু আমার মাথা তো সচল নাই, তোমারে কাছে পায়া আমার সচল মাথা অচল হয়ে গেছে। আই লাভ ইউ ডার্লিং, আই লাভ ইউ, আই লাভ ইউ। এটা নাকি দেখলাম, ওই রাজীবকে নিয়ে আমি স্বপ্ন দেখলাম। ছি 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 ছি, আমি তো নিজেই ধরা খাই যেতেছি। বুড়া বুড়া বয়স আবার প্রেম করো না, সাবধান, ধরা খাইবে কিন্তু। যাও আগো। এই বিয়ে কয়টা করবা? একটা তো করছো, আবার প্রেম করো কে? হ্যাঁ, ফ্যামিলি দেখলে মাথা খারাপ হয়ে যায় না? মাথা ঠান্ডা করো, তাছাড়া কিন্তু খবর আছে। ভাগো 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 ভাগো। হাত দেখান ভাই, হাত দেখান। তুমি কের জ্যোতিষী হইছো, কের দেহ নিজের ভাগ্যে ঠিক নাই, আইসে মানুষের ভাগ্য পরীক্ষা করতো। এ মিয়া, ভাগ্য যদি ভালোই হইতো তে কেমনি কুলাস মানে নিচে রাস্তাত বয়ে বয়ে মানুষের রাত দেখতেন, তে তুমি চেম্বার লয়ে বইতেন। এ সমরি, না বুঝা কথা কবি না। আমার চেম্বার ঠিকই আছে, চেম্বারে বয়ে আমি ধনী মানুষের ভাগ্য গণনা করি। রাস্তায় বসি গরিবের ভাগ্য গণনা করার লেগে, বুঝছস? না বুঝা কথা কস।